আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু হোম অফ ইনফো। আজকে আমরা ইনলাইন এবং ব্লক এলিমেন্ট সম্পর্কে দেখব। চলুন শুরু করা যাক। শুরুতেই আমরা ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করে নিচ্ছি। সো ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে অলরেডি আমি একটা ফোল্ডার তৈরি করে রেখেছি ক্লাস নাম্বার 13 নামে, এবং এটার ভিতরে অলরেডি একটি ফাইলও তৈরি করে রেখেছি। সো এই ফাইলের ভিতরে আমাদের বেসিক স্ট্রাকচার নেওয়া আছে এবং কমেন্টসের মধ্যে কিছু কথা লিখে রাখা আছে। সো আমরা যেহেতু আজকে ইনলাইন এবং ব্লক এলিমেন্ট শিখব, তো ইনলাইন এবং ব্লক এলিমেন্ট সম্পর্কে কিছু উদাহরণ এবং ডেফিনেশনটা আমি এখানে লিখে রেখেছি। সো ব্লক লেভেল এলিমেন্টস গুলো হচ্ছে এমন এলিমেন্টস যেগুলো হচ্ছে আমরা নতুন একটা লাইন থেকে শুরু হয়। সো যখনই আমরা একটা ব্লক লেভেল এলিমেন্টস নিব তখন একটা নতুন লাইন থেকে শুরু হবে। এর মানেটা হচ্ছে ব্লক লেভেল এলিমেন্টস গুলো পুরো উইথ জুড়ে থাকবে। সো আমরা প্র্যাকটিক্যালি দেখলে আবার বিষয়টা ক্লিয়ার হয়ে যাব। এবং ইনলাইন এলিমেন্টস গুলো আছে যেগুলোর মধ্যে কোনো লাইন ব্রেক থাকে না। সো এক লাইনের মধ্যেই অনেকগুলো ইনলাইন এলিমেন্টস থাকে। সো এলিমেন্টস এর মধ্যে যতগুলো কন্টেন্ট থাকবে যতটুকু ঠিক অতটুকু জুড়ে অতটুকু উইথ জুড়ে থাকে। সো এটা আমরা প্র্যাকটিক্যাল দেখলে একেবারেই ক্লিয়ার হয়ে যাব। তো চলুন আমরা প্র্যাকটিক্যালে চলে যাই। সো আমি এখানে হচ্ছে ছোট করে নিচ্ছি, দেন একটু র্যাপিংটা ঠিক করে নিচ্ছি। অল্ট ধরে জেড প্রেস করে এটাকে লেফট সাইডে নিয়ে নিই। সো আমরা গো লাইভ বাটনে ক্লিক করে লাইভ প্রিভিউ দেখব। সো এটাকে রাইট সাইডে নিয়ে নিচ্ছি। ওকে, সো এখানে আমরা প্রথমেই ব্লক লেভেল এলিমেন্টস গুলো লিখব। সো আমরা H2 ট্যাগ নিচ্ছি। সো এই স্ট্যাগ যেগুলো আছে ব্লক লেভেলস এলিমেন্টস এর উদাহরণ যেগুলো, সেগুলো হচ্ছে H1 ট্যাগ বা হচ্ছে হেডিং ট্যাগ যতগুলো আছে H1, H2, H3, H4, H5, H6, এগুলো সবগুলোই হেডিং ট্যাগ। এগুলো সবগুলোই ব্লক লেভেল এলিমেন্টস। তারপর হচ্ছে ফ্রম ট্যাগ, ডিপ ট্যাগ সব থেকে ইম্পর্টেন্ট, বিকজ আমরা যখন প্রজেক্ট করব তখন সব থেকে বেশি ইউজ হবে ডিপ ট্যাগ। ডিপ ট্যাগের ভিতরেই অনেকগুলো ট্যাগ ইউজ করা হবে। তো সেরকম লিস্ট ট্যাগ, প্যারাগ্রাফ, পি ট্যাগ, টেবিল ট্যাগ, এগুলো আরো অনেক ধরনের আছে ব্লক লেভেল এলিমেন্টস। তো এগুলো মুখস্থ করতে হবে না, এগুলো এমনিতেই মুখস্থ হয়ে যাবে প্র্যাকটিস করতে করতে। সো শুরুতেই আমরা ব্লক লেভেল এলিমেন্টস দেখবো। সো আমি এখানে লিখে দিচ্ছি। সো আমরা এই ব্লক লেভেল এলিমেন্টস এর নিচে একটি হরিজন্টাল লাইন নিচ্ছি HR দিয়ে। তো এর নিচে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে সব ব্লক লেভেল এলিমেন্টস। তো শুরুতেই আমরা H6 ট্যাগ নিচ্ছি। সো এখানে আমরা একটা ব্লক লেভেল এলিমেন্টস নিয়ে নিয়েছি। অলরাইট, তো এই 6 এলিমেন্টসটা আমাদের পুরো উইথ জুড়ে আছে। এখানে হয়তো ছোট্ট একটু জায়গায় দেখা যাচ্ছে, কিন্তু সত্যি সত্যি বাস্তবে এটা আমার পুরো উইথ এখান থেকে শুরু করে এই পর্যন্ত জায়গা জুড়ে আছে। যদি আমি আপনাকে দেখাই একটু, এই যে এই পুরো জায়গাটা জুড়ে এই আমাদের হেডিং ট্যাগের অংশটা আছে, মানে উইথটা সে 100% নিয়ে নিয়েছে, যেহেতু সে একটা ব্লক লেভেল এলিমেন্টস। এতটুকু মনে রাখবেন, ব্লক লেভেল এলিমেন্টস সবসময় তার উইথটা 100% থাকে। আচ্ছা, সো আমরা যদি নিচে একটা পি ট্যাগ নেই, পি ট্যাগও হচ্ছে ব্লক লেভেল এলিমেন্টস এর আন্ডারে পড়ে। সো এখানে যদি আমি কিছু কথা লিখি, এটা হচ্ছে আমাদের নতুন একটা লাইন থেকে অলরেডি শুরু হয়ে গেছে। এর কারণটা হচ্ছে ব্লক লেভেল এলিমেন্টস গুলো নতুন একটা লাইন থেকে শুরু হয় সব সময়। এতে ব্রেক ট্যাগ দিতে হয় না, বিকজ সে সবসময় তার পুরো জায়গাটা জুড়েই উইথটা থাকে। সো এটারও উইথ হচ্ছে পুরো জায়গা জুড়ে। আচ্ছা, সো আমরা বুঝলাম এটাও ব্লক লেভেল এলিমেন্টস, এটাও ব্লক লেভেল এলিমেন্টস। আমরা যদি এটাতে বর্ডার বা কালার দিয়ে দিই তাহলে আরো ক্লিয়ার বুঝতে পারবো। সো আমরা দুটোতেই একটা কালার দিয়ে দিচ্ছি। তো হেডিং H6 এ প্রথমে আমি কালার দিয়ে দিব। সো H6 আসলাম। এই প্রথম ট্যাগের ভিতরে আমরা একটা স্টাইল দিব। সো স্টাইল দিচ্ছি। স্টাইলের ভিতরে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি। সাপোজ আমরা ব্রাউন কালার দিয়ে দিলাম। সো এখন দেখা যাচ্ছে এখানে ব্রাউন কালার দেখা যাচ্ছে। তো হেডিং 6 যেটা নিয়েছি, এটা পুরো জায়গাটা দেখা যাচ্ছে, পুরো ব্যাকগ্রাউন্ডটাতেই ব্রাউন কালার চলে এসেছে। তার মানে এই হেডিংটা পুরো এই উইডটা জুড়েই আছে। সো সিমিলারলি আমি যদি পি ট্যাগের ভিতরে একটা স্টাইল নেই, সো স্টাইলের ভিতরে যদি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, সাপোজ কোরাল কালার দিয়ে দিলাম। সো এখন দেখা যাচ্ছে এই পি ট্যাগটা পুরোটা জায়গা জুড়েই সে বিস্তার করছে, অর্থাৎ সে একটা ব্লক লেভেল এলিমেন্টস।
এবং এই ট্যাগ গুলো হচ্ছে ব্লক লেভেল এলিমেন্টস। এই 6 এর মতো যদি আমি আরো ট্যাগ নিতাম, সাপোজ আমি এই 4 নিচ্ছি, এটাও কিন্তু একটা ব্লক লেভেল এলিমেন্টস। সো এটাও একটা ব্লক লেভেল এলিমেন্টস। এটাকেও যদি আমি একটা কালার দেই, সাপোজ স্টাইলে আসে, আমি হচ্ছে স্টাইল থেকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি, সাপোজ আমি ব্লু দিয়ে দিচ্ছি। সো দেখা যাচ্ছে এটাও ব্লক লেভেল এলিমেন্টস। আমি যদি এটাকে বড় করি, ফুল স্ক্রিন করি, তবু দেখা যাচ্ছে এটা 100% উইডথ রয়েছে। সো পুরো জায়গাটা জুড়ে তার হচ্ছে সম্পত্তি আর কি, পুরো জায়গাটা উইডথ জুড়ে তার সম্পত্তি। সো এই সম্পত্তিতে সে অন্য কাউকে জায়গা দিচ্ছে না। সো ব্লক লেভেল হচ্ছে এরকম, তার যে সম্পত্তি সেটা হচ্ছে পুরোটাই, তার উইডে কাউকে সে জায়গা দিবে না। সো আমরা যদি এখন একটু ইনলাইন এলিমেন্টস দেখি, সো আমরা এখন ইনলাইন এলিমেন্টস দেখবো। সো সো এখানে আমরা এইচআর ট্যাগ দিচ্ছি। সো এখানে আমরা এইচটুকুর মধ্যে আবার লিখে দিচ্ছি এলিমেন্টস। সো এখন আমরা ইনলাইন এলিমেন্টস দেখবো। আচ্ছা, নিচে আর একটা এইচআর ট্যাগ দিয়ে দিচ্ছি। আচ্ছা, সো এর নিচে আমরা ইনলাইন এলিমেন্টস গুলো দেখবো। সো ইনলাইন এলিমেন্টস এর উদাহরণ হচ্ছে, সাপোজ কি কি উদাহরণ ছিল আমরা যদি একটু দেখে আসি। এখানে ছিল বোল্ড ট্যাগ, তারপরে হচ্ছে লিঙ্ক ট্যাগ, স্ট্রং ট্যাগ। স্ট্রং বলতে হচ্ছে আমরা যেটাকে অনেকটা বোল্ডের মতো মোটা করে দেখায়, সেটা হচ্ছে স্ট্রং ট্যাগ। ইমেজ ট্যাগ, তারপরে স্প্যান ট্যাগ, এগুলো সবগুলোই হচ্ছে ইনলাইন এলিমেন্ট। অর্থাৎ এগুলোর মধ্যে কোনো ব্রেক থাকবে না। একটা জায়গায় যতটুকু হচ্ছে তাদের কন্টেন্ট থাকবে, ঠিক ততটুকু জায়গা জুড়েই তারা থাকবে। সো আমরা যদি একটু প্র্যাকটিক্যাল দেখি, ইনলাইন এলিমেন্টস এর প্র্যাকটিক্যাল যদি দেখি, সাপোজ আমরা এখানে একটা বি ট্যাগ নিচ্ছি। বি হচ্ছে বোল্ড ট্যাগ আর কি। সো আমরা দেখতে পাচ্ছি সে এতটুকু জায়গা জুড়ে আছে। আমরা এখন বুঝতে পারছি না সে কতটুকু জায়গা জুড়ে আছে। আমরা তো একটা ব্যাকগ্রাউন্ড দিলে বুঝতে পারবো। সো আমরা এখানে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই একটা। সো স্টাইল থেকে, যারা আমার আগের ক্লাসগুলো দেখেননি তারা ক্লাসগুলো দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে হচ্ছে কিভাবে এক্সটেনশন ডাউনলোড করে এবং কিভাবে এত সহজে লেখা যায় আর কি। সো এখানে একটা কালার দিয়ে দিচ্ছি। তো এখন দেখা যাচ্ছে এই বোল্ড ট্যাগটা আমাদের এতটুকু জায়গা জুড়ে, উইথ জায়গা জুড়ে, অর্থাৎ এটা একটা ইনলাইন এলিমেন্ট। তো তার সম্পত্তি ঠিক তার যতটুকু লেখা বা যতটুকু টেক্সট আছে, ঠিক ততটুকু জায়গা জুড়েই তার সম্পত্তি। সো সে এই জন্যই একটা ইনলাইন এলিমেন্টস, ঠিক আছে। সো এখানে যদি আমরা আরেকটা ট্যাগ নেই, সাপোজ স্প্যান ট্যাগ নিচ্ছি। স্প্যান ট্যাগ বলতে অনেকটা পি ট্যাগের মতোই, কিন্তু এটা হচ্ছে ইনলাইন এলিমেন্টস। সো দিস ইজ স্প্যান। সো এটা দেখা যাচ্ছে সে তার সাথে চলে আসছে, পাশেই চলে আসছে। কারণ হচ্ছে ইনলাইন এলিমেন্টসে কোনো ব্রেক ট্যাগ থাকে না। তার জায়গাটা যতটুকু লেখা ঠিক ততটুকু জায়গা জুড়েই, বা তার যতটুকু অংশ ঠিক অতটুকু অংশ জুড়েই থাকে। সো এখানে যদি আমরা একটা স্টাইল দিয়ে দিই, সাপোজ এখানে একটা স্টাইল দিয়ে দিচ্ছি। সো এখানে স্টাইল ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি আমরা রেড। সো এখানে দেখা যাচ্ছে যার জায়গা হচ্ছে এতটুকু। সো এরকম স্প্যান ট্যাগ, বোল্ড ট্যাগ, স্ট্রং ট্যাগ রয়েছে। আরো অনেকগুলো ট্যাগ রয়েছে যেগুলো হচ্ছে ইমেজ ট্যাগ। ইমেজগুলোও এরকম একটার পাশাপাশি চলে আসবে, কারণ তারা ইনলাইন এলিমেন্টস। সো এখানে যদি আমরা একটা লিঙ্ক নেই, এ ট্যাগ ইউজ করি, সাপোজ একটা উদাহরণ দেখার জন্য এ ট্যাগ নিচ্ছি। এখানে আমরা হ্যাশ দিয়ে দিচ্ছি, আমরা কোনো লিঙ্ক দিচ্ছি না, একটা বাটন দিয়ে দিচ্ছি জাস্ট। সো বাটনটাও দেখা যাচ্ছে ঠিক আমাদের ইনলাইন হয়ে এসেছে, একটা লাইনের মধ্যে এসেছে, বিকজ এগুলো সবগুলোই ইনলাইন এলিমেন্টস। সো আমরা যেটা বুঝতে পারলাম, ব্লক এলিমেন্টস হচ্ছে পুরো উইথ জুড়ে থাকবে, এবং ইনলাইন এলিমেন্টস তাদের যতটুকু কন্টেন্ট ঠিক অতটুকু অংশ জুড়েই থাকবে। সো আমরা যদি ইনলাইন এলিমেন্টস গুলোকে আলাদা আলাদা লাইনে দিতে চাই, আমরা ব্রেক ট্যাগ ইউজ করতে পারি। সো ব্রেক ট্যাগ ইউজ করলে লাইনের মাঝে ব্রেক হয়ে যাবে এবং আমরা নেক্সট লাইনে চলে আসবো। সো এভাবে আমরা হচ্ছে ইনলাইন এলিমেন্টস ইউজ করতে পারি। ইনলাইন এলিমেন্টস এবং ব্লক এলিমেন্টস খুবই ইম্পর্টেন্ট। যখন আমরা প্রজেক্ট করব খুবই খুবই প্রয়োজন হবে, এগুলোর বেশি ইউজ হবে। সো এই কনসেপ্টটা ক্লিয়ার না থাকলে আমরা কখনোই ডিজাইন করতে পারবো না। সো এটা অবশ্যই প্র্যাকটিস করতে হবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।